হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। ভিডিওটা কোনো খাবারের রেসিপি নয়, সেটা একটা তেলের রেসিপি। ভাবলাম আমি বানিয়েছি, সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কারো উপকারে আসে তো খুব ভালো হবে। এটা আমি অ্যাকচুয়ালি বিয়ের আগে খুব ইউজ করতাম, তারপরে ইদানিং আর বানানো হয়নি, কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো আমি আরও আগের থেকে ভিডিও ক্লিপসতে ভুলে গেছিলাম, তাই এখান থেকেই শেয়ার করলাম। এখানে আমি নারকেল তেল নিয়েছিলাম, নারকেল তেলের সঙ্গে দিয়েছিলাম হলো অ্যালোভেরা, আর হলো জবা ফুল, মেথি, কারি পাতা, জবা ফুলের পাতা, পেঁয়াজ। তোমরা চাইলে নিম পাতাও ইউজ করতে পারো। আমার সেই মুহূর্তে নিম পাতা ছিল না, তাই নিম পাতাটা আর ইউজ করিনি। সেগুলোকে একদম লো ফ্লেমে দিয়ে সেটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। অবশ্যই লোহার কড়াই নিতে হবে বা লোহার কোনো পাত্রে এটা করতে হবে, তাহলে খুব ভালো। অন্য কোনো পাত্রের থেকে আমি যখনই এটা বানাই তখনই আমি লোহার জিনিসেই বানাতাম। আর আমি এটা দিয়ে অনেকটা উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা চুল পড়া কমাতে সাহায্য করে, প্লাস হলো চুলের গ্রোথ হয়, আর একটা শাইনি ভাব আসে, একটু সিল্কিও হয়ে যায়। কারণ আমি এটা লাগিয়ে অনেকটা উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে এটা ভাবলাম যে না শেয়ার করি। দেখো আমি তেলটা ছেঁকে নিচ্ছি একটা চালনির সাহায্যে। আমি এটাকে একদম কচলিয়ে অ্যালোভেরাগুলো একদম জেল বের করে নিচ্ছিলাম। আর এটাকে ঠিক ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এগুলোর কালার একদম চেঞ্জ হয়ে যায়। দেখো একদম কালার চেঞ্জ হয়ে গেছে। আর মেথিটা আমি পরে অ্যাড করেছিলাম, কারণ প্রথমে ভুলে গেছিলাম মেথিটা অ্যাড করতে। যাই হোক, সেই জন্য মেথিটার কালারটাও ততটা চেঞ্জ হয়নি, কিন্তু বাকি জিনিসগুলো সব কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরাও এভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, চুলের জন্য খুব খুব উপকারী। আমি দেখো এভাবে করে পুরোটা একদম নিংড়ে বের করে নিয়েছি যা ছিল। আর তারপরে নিয়ে নেওয়ার পরে আমি যে এই যে জিনিসগুলো বের হয়েছে, যেগুলো চটকানোর পরে ছিল, আমি সেগুলোও ফেলে দেইনি। আমি কি করি, সেগুলোকে একদম মাথায় ঘষে ঘষে লাগিয়ে, সেদিন তো লাগিয়ে রেখে দিই, সেদিন রাত্রে লাগানো ছিল, তার পরের দিন আমি সকালবেলা উঠে শ্যাম্পু করে নিয়েছিলাম। আমি এমনই করি, তোমরা ফেলে দিলে ফেলে দিতেই পারো। আমি যেহেতু এটার মধ্যে অনেকটা তেল অবশিষ্ট ছিল, সেই জন্যই আমি এটা করেছি। তারপরে কি করলাম, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখো আমার তেল রেডি হয়ে গেছে। ছাঁকনির সাহায্যে এই জন্যেই ছেঁকে নিয়েছি, কারণ অনেকটা নোংরা জিনিস ছিল, নোংরা বলতে যে এই জিনিসগুলো ছিল সেগুলো চুলে লাগালে চুলে এরকম দেখা যাবে, সেই জন্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। আর তোমরা কারা কারা এই তেলটা ইউজ করো, অবশ্যই অনেকেই ইউজ করবে জানি। তো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা এই তেলটা ইউজ করো। দেখো আমি যা অবশিষ্ট ছিল একটুখানিও ছাড়িনি, পুরোপুরি একদম নিয়ে নিচ্ছিলাম। আর তেলের গন্ধটাও ভীষণ ভালো হয়েছিল, কারণ এটা কারি পাতা ছিল। আর এই তেলটা আমি স্টোর করেছি হলো একটা কাচের পাত্রে, তোমরাও অবশ্যই এটাই করো।